জানেন কি মহাদেব কেন রামের ধ্যানে মগ্ন থাকেন? বরফে মোড়া শিখরের মাঝে দেবাদিদেব মহাদেব গভীর ধ্যানে নিমগ্ন। তার ত্রিনয়ন বন্ধ, শরীর স্থির, আর ঠোঁটের কোণে অনবরত ধ্বনিত হচ্ছে এক পবিত্র নাম, রাম রাম। এই দৃশ্য দেখে মা দুর্গা বিস্মিত হলেন। যিনি ত্রিলোকের অধীশ্বর, যার ধ্যানে ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে, তিনি কার নাম জপ করছেন? কৌতূহল দমাতে না পেরে দেবী ধীরে ধীরে কাছে এসে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো দেবতার দেবতা, তবু কার ধ্যানে এত মগ্ন? এই রাম নামটি কেন আপনার হৃদয়ে এত প্রিয়? মহাদেব ধীরে চোখ মেলে মৃদু হাসলেন। তার কণ্ঠ ছিল গভীর ও করুণায় ভরা। তিনি বললেন, দেবী, রাম শুধু বিষ্ণুর অবতার নন, তিনি হলেন ধর্মের পূর্ণ প্রকাশ। সত্য, ত্যাগ, করুণা ও ন্যায়, এই সব গুণ একত্রে যার মধ্যে বিরাজ করে, তিনিই রাম। শিব আরও বললেন, আমি যোগী, আমি সংহারক, সংসার ত্যাগেই আমার স্বভাব। কিন্তু রাম, সংসারের থেকেও যিনি সন্ন্যাসী হতে পেরেছেন, রাজা হয়েও যিনি অহংকার শূন্য, যোদ্ধা হয়েও যিনি করুণাময়, সেই আদর্শই আমার ধ্যানের বিষয়। তারপর মহাদেব গভীর কণ্ঠে যোগ করলেন, শোনো দেবী, এই কলিযুগে রাম নামই তারক মন্ত্র। এই নাম জপ করেই জীব অন্ধকার অতিক্রম করে মুক্তির পথে পৌঁছায়। তাই কাশীতে আমি নিজেই প্রাণত্যাগকারী আত্মার কানে রাম নাম জপ করি। এই কথা শুনে মা দুর্গার চোখে ভক্তির অশ্রু ভরে উঠল। তিনি নত শিরে বললেন, ধন্য সেই রাম, যার নামে স্বয়ং মহাদেব ধ্যানে বসেন। মহাদেব মৃদু হেসে উত্তর দিলেন, দেবী, মনে রেখো, রাম ও শিব আলাদা নন। যেখানে রাম সেখানেই শিব, আর যেখানে শিব সেখানেই রাম। সকলে কমেন্টে লিখুন, জয় শ্রীরাম।